পশ্চিম আকাশে অস্ত যাওয়া সূর্যের এক টুকরো রোদের ঝিলিকে চিকচিক করছে সুবিশাল জলরাশি। চারপাশে ঘিরে থাকা গাছপালায় মৃদু বাতাসের দোল দেখে মনে হতে পারে প্রকৃতির মেজাজ এখন ভালো, যেন প্রাকৃতিক লীলাভূমির অপরূপ সৌন্দর্য ঠিকরে পড়েছে চারপাশে। বলছি উত্তরের জেলা দিনাজপুরের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রামসাগরের কথা। দেশে যে কয়েকটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হল রামসাগর। তবে সংস্কারের অভাবে রামসাগর যেন হারাচ্ছে আপন ঐতিহ্য। সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এই রামসাগর দিঘির অবস্থান। প্রতিদিনই দূরদূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আশায়। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি যেন পর্যটকদের পিপাসা মেটাতে অক্ষম। পর্যটকরা মনে করেন অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় পিছিয়ে রয়েছে এই রামসাগর। যেহেতু একটা দর্শনীয় স্থান, এখানে দেশের বিদেশের অনেক মানুষ ঘুরতে আসেন প্রতিনিয়তই, কিন্তু সে অনুযায়ী এটার যে সংরক্ষণ ব্যবস্থা বা পরিচর্যার বিষয়টি সেটি নেই বলতেই চলে। সরকার উদ্যোগ নেবেন এবং জনগণের সহযোগিতায় এটা আরো ডেভেলপমেন্ট হবে এবং এর যে গণশৌচাগার আছে সেগুলাকে উন্নত করা উচিত। চিড়িয়াখানাটা আরো বেশি উন্নত করতে পারলে আরো বেশি ভালো হয়। নৌকা বাইজ আছে সেটা আরো বৃদ্ধি করা উচিত। জানা যায় 1750 থেকে 1755 সালের মধ্যে দিঘিটি খনন করেছিলেন দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ। খরাজনিত দুর্ভিক্ষ রোধ করাই ছিল দিঘি খননের মূল উদ্দেশ্য। এই দিঘির বয়স প্রায় 250 বছর পেরিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন সংস্কার করা না হলে হারিয়ে যাবে এর অতীত পটভূমি। দেশের সম্পদ রক্ষায় সংস্কারের দাবি তাদের। বাইরের দেশে ফরেনাররা আসে, তো আমি তাদেরকে দেখে আসলেই খুবই আনন্দিত যে আমাদের যে দিনাজপুর জেলার মধ্যে এত সুন্দর একটা রামসাগর আছে, সেখানে কিছু ফরেনার বিদেশি লোকরা আসছে এইটা দেখার জন্য। অনেক কাঠামোগুলো নষ্ট হয়ে গেছে, যেমন কিছু কিছু জিনিস বানাইছে আগে সেগুলা নষ্ট পড়ে যায়। এখন সরকার যদি মনে করে যে নজর দেয় তাহলে আর পর্যটক বেশি হবে। দিঘিটির চারদিকের টিলাকৃতির পাড়সহ মোট আয়তন 147 একর আর জলরাশির গড় গভীরতা 10 মিটার। তৎকালীন সময়ে 15,000 শ্রমিক আর 30,000 টাকা ব্যয়ে খনন করা হয়েছিল এই দিঘি। বর্তমানে দিঘির পাশে একটি চিড়িয়াখানা রয়েছে ক্যান্টিন সহ পিকনিকের নির্ধারিত স্থান। এখানে আসা পর্যটকরা বলছেন সংস্কার করা হলে আনাগোনা বাড়বে পর্যটকদের। 2001 সালে রামসাগরকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, যা উত্তরবঙ্গের প্রথম জাতীয় উদ্যান। বর্তমানে এই পর্যটন কেন্দ্রটি রয়েছে বন বিভাগের অধীনে। ইতিমধ্যে যেসব সুযোগ সুবিধা পর্যটকদের জন্য রয়েছে তা পর্যাপ্ত নয়। কর্মকর্তারা বলছেন কিছুদিনের মধ্যেই পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। রামসাগর ভ্রমণ এবং জাতীয় উদ্যান ভ্রমণ করে যাতে প্রকৃতির ন্যূনতম ক্ষতি করে পর্যটকগণ তাদের উদ্দেশ্য সাধন করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে সরকার ইতিমধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করার চিন্তা করছে এবং এই রামসাগর সহ দিনাজপুরের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে দর্শকদের সুবিধার জন্য অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি প্রকল্প প্রণয়নের জন্য সমীক্ষার কাজ চলমান। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।